কেন এতদিন ইউটিউব ব্লগ আসেনি তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হচ্ছে মায়ের হবে মেকওভার। তো মেকওভারের পরে কিরম লাগছে সেটা তোমরা জানিও। মা বলছি তুমি কি হেয়ার কালার করবে? তালা লাগানো আজ কে শেখালো তোমাকে? বাবা। আচ্ছা চিরসকার গানটা কে দেবে? হ্যাঁ তোমরা ভালো থেকো। একটা ফ্লাইং কিস দিয়ে দে আর বলে দে সাবস্ক্রাইব করো। এদিকে আয়, এদিকে আয়। না সাবস্ক্রাইব করো। রাজা মধুবনী। চলো গাইস, প্রথম দেখছো না? হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থাকবেন। এসো। হ্যাঁ দাঁড়া, পুরো আলোটা তো এখনো দেওয়া হয়নি। দাঁড়া এই যে উপরে এই আলোটাও আছে, ভালো না? হ্যাঁ এই ঝাড় দিয়ে আসছে, মা আসছে। হ্যাঁ হ্যাঁ কেন খোলা যাবে? এই রুমটা মোটামুটি হয়েছে। এই এটাতে খালি এটা উপরে চলে, এই যে এটাতে এই যে দেখো এখানে এটা ছোট একটা অফিস টাইপের, বুঝেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ও তো সব ফেলে দিয়ে নতুন করে ভালো হয়েছে না? আমারই করা, কি আবার করবে? না ওয়ালপেপার আলাদা মিস্ত্রি, আমি আবার কি মিস্ত্রি, মানে ইন্টেরিয়ার ডিজাইন প্ল্যানিং আমার। হ্যাঁ 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 সব প্ল্যান আমার করা। হ্যাঁ ভালো হয়েছে না? আচ্ছা এসো। সো গাইস ফার্স্ট টাইম আমি বন্ধ করে দেবো। এসো গাইস, পার্লার রিনোভেট হওয়ার পর ফার্স্ট টাইম মাকে নিয়ে এলাম, ধরে ধরে এসো। তো মা দেখে বলছে খুব ভালো লাগছে। তো মাকে আজকে পার্লারে এনেছি, তার কারণ হচ্ছে মা করবে ভাইরাল যে ফেশিয়াল ভাইরাল প্যাকেজ। এখানে আলোটা, এই জয়া এখানের যে লাইটটা কোথায়? এই তো এই দেখো এইটা সিঁড়ির লাইট। কোন রুমে বসাবো মাকে? এই রুমে? এই রুমে এটাও ওই তো ওদের। তো রুমে আলোগুলো জ্বালিয়ে দিই। অনেক বছর পর এলো। হ্যাঁ চিনতে পারছো? দেখো দেখো ওয়ালপেপার দেখেছো সব? হ্যাঁ ঘাসটা আছে। ফ্যানটা চালিয়ে দেবে একটু জয়া? হ্যাঁ এসি চালিয়ে ফ্যান চালিয়ে ফ্যানটাও চালিয়ে দাও। তো মায়ের হবে মেকওভার। তো মেকওভারের পরে কিরম লাগছে সেটা তোমরা জানিও, ঠিক আছে? তো ভিডিও করা হবে সব কিছু। এনিওয়ে মধুবনী রয়েছে এখন বাড়িতে ছেলের সাথে, তো মধুবনী ওইদিকে ব্লগটা কন্টিনিউ করবো। অনেকদিন পর ইউটিউবে ব্লগ আসছে। কেন অনেকদিন পর হলো সেটাও তোমরা ভিডিওর লাস্টে মাঝে কোনো জায়গায় জানতে পারবে, সেটা এখন বলবো না, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। এনিওয়ে চলো এবার মাকে ছেড়ে ফাটাফাট যাই, ঠিক আছে? মা ফোন করে দিও। আর একটা বিষয়, ধরো মাকে হেয়ার কালার হয়েছে, রাজি করাতে পারি কিনা দেখি। মা বলছি তুমি কি হেয়ার কালার করবে? কেন? হালকা হালকা যদি লাইট না না তাহলে হেয়ার কাট হালকা। হ্যাঁ হালকা একটা না, ওই দেখে ওরা করে দেবে, ও করে দেবে ওরা। জয় একটু ভালো করে যাতে দেখতে ভালো লাগে, মা ঘুরতে যাচ্ছে বুঝেছো, সে ব্যবস্থা করে দাও, ঠিক আছে? চলো এটা মাথায় এলো। মা বলেছিল যে করবে না, চুল কাটবো না, এই কাটবো না। বাপির যদি মত নেই তো আমি জোর করে বলে দিলাম। তারপর কি হবে আফটার এফেক্ট আমি জানি না, সেটা ভিডিওর লাস্টে, মানে তোমার হেয়ার কাটের পরে তারপর তোমরা বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তো গাইজ চলে এসেছি পার্লার থেকে ঘরে। একটু ফ্যানটা বন্ধ করলাম বাবা, কারণ আর প্রচন্ড নয়েজ হবে। আচ্ছা আমাদের ব্লগে একজনকে ছাড়া তো জাস্ট ভাবাই যায় না, সেটা কে? কেশব তো? হ্যাঁ দেখাও তো কি। আচ্ছা কি শিখিয়েছে বাবা তোমাকে? তুমি পাগলের মতো বসে আছো কেন? হ্যাঁ মধুবনীর শরীর ভালো নেই। তো যাই হোক, মায়ের মেকওভার তো হচ্ছে ওখানে পার্লার। এক সেকেন্ড, বা মেকওভার তো হচ্ছে, মধুবনী এখানে ছেলেকে খাওয়াচ্ছে ডিম পাউরুটি। হ্যাঁ বাবা
বলছি যে আমি এই ফ্ল্যাটে এই তালাটা লাগাবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এই তালাটা তুমি ফ্ল্যাটে লাগাবে তাই তো? তালা লাগানো আজ কে শেখালো তোমাকে? বাবা। আচ্ছা চিরসকার গানটা গেয়ে দেবে? আর অনুরাগের ছোঁয়া কি দেখিয়েছে রে? তো গাইজ দাঁড়াও, এদিকে আসি আমি। তো গাইজ কেন এতদিন ইউটিউব ব্লগ আসেনি, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণ সেটা হচ্ছে ব্যস্ততা। আমার দুটো প্রজেক্ট চলছে, মধুবনী ব্যবসা নিয়ে খুব ব্যস্ত, আর একটা মেন ব্যস্ততা হচ্ছে আমাদের ফেসবুকের ব্যস্ততা। ফেসবুকে এখন আমরা ব্লগ দিই, এই চলে আসছে ফেসবুক। এখন যারা আমাদের ইউটিউবে দেখতে অভ্যস্ত, ফেসবুকেও একবার আমাদের সার্চ করে নিও, এর মধ্যে প্রচুর ব্লগ পেয়ে যাবে। আর তোমার ইউটিউবের থেকে না ফেসবুকে ভিউটা অনেক বেশি হয়। হ্যাঁ গো, কারণ মনে হয় দর্শক সব ইউটিউব থেকে ফেসবুকে শিফট করে গেছে, একটা সমীক্ষাও বলছিল। হ্যাঁ, তো এবার কি কারণ জানি না। এবার দেখো, আমরা একটা কিছু কন্টেন্ট বানাচ্ছি, আমরা তো সবসময় চাইবো যে প্রচুর মানুষ সেটা যাতে দেখে। তো এবার ফেসবুকে মানে মিলিয়ন কোনো ব্যাপার নয়। এবার সেটা একটা কারণ আছে। আমাদের ফেসবুকে, আমার পেজে প্রায় তোমার 12.5 লক্ষ, 1.2 মিলিয়নেরও বেশি, ওরও প্রায় 0.5 মিলিয়ন হয়ে গেছে। সব মিলিয়ে ফেসবুকে আমাদের প্রায় ধরুন 2 মিলিয়নের কাছাকাছি আমাদের ফলোয়ার আছে। তো সেই জন্য একটা রিচ বেশি থাকে, ইউটিউবের তুলনায় ভিউটা কম আসে। তো কিন্তু তোমরা তো অনেকবার বলছো যে কমেন্ট করছো, তা তোমাদের রিকোয়েস্ট না দেখার কোনো জায়গা নেই। আমরা ইউটিউবে এবার ব্লগ দেবো, ফেসবুকে তো দিচ্ছি। দাঁড়াও, বলতে বলতে একটা ফোন এসছে। আর এই দেখো, মধুবনের দিকে ফোনে কথা বলতে গেছে, আর ইনি কি করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কে? এই জাম্প তো যাই হোক, তোমাদের কেশবের জাম দেখাচ্ছি এসে, তারপর দাঁড়াও মধুবনী আসুক। ও বাই দ্য ওয়ে, মধুবনী একটা খুব সুন্দর চশমা কিনে দিয়েছি, তো সেই চশমাটা পরে ও বললো ব্লগটা করবে। তার কারণে বলছে দেখো আমার মুখ চোখ একটু ডাউন আছে, চশমাটাই এই বাবা আমার গায়ে চলে আসে। দেখেছো কি করছে? বলছে চশমাটা পরলে আমার একটু দেখতে ভালো লাগে। বললাম হ্যাঁ, তো চশমাটা কিনে দিই কেন? হ্যাঁ, তো সেই নিয়ে একটা আমাদের একটা কচাকচি হলো আর কি। কচাকচি হলো, আওয়াজটা কারণ বুঝতে পেরেছো। তো এই যে মধুবনী চলে এসছে, ওর বাবা কালকে যে চশমাটা কিনে দিলাম সেটা পরলে না। এই খাটটা মা বাপির খাট, আমি জানি না কি হবে, জানি না, যদি ভেঙে যায় আমার কিছু করার নেই। তো যাক, মধুবনী গেছে আর একটা চশমা চেঞ্জ করে আনতে। ওই চশমাটা এটার থেকে বেটার কি, ওটা একটা অন্যরকম আর কি, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, ওটা আমার খুব পছন্দ। তো ভাই দাদা, আমার এই চশমাটা কিরকম সেটা বলো। এই চশমাটা কিন্তু একটা ইউনিক ব্যাপার আছে, এটা ডেনিম ফিল আছে, জানো, মানে জিন্সের কাপড় কেটে লাগানো, সত্যি তাই। তো আমার খুব পছন্দ লেগেছে। তো ইউটিউবে এবার থেকে ব্লগ আসবে, মাঝে কয়েকদিন কেন দিইনি সেটা তোমাদেরকে বলে দিলাম। তো বাকিটা মধুবনী বলবে। আর তোমরা ফেসবুকে একটু দেখো না, আমাদের যে ব্লগগুলো আসছে ফেসবুকে দেখো। ও ও ও ফাইনালি চলে এসছে। কেমন লাগছে সবাই বলো? আচ্ছা তোমরা এদিক, চশমাটা কিন্তু অসাম হয়েছে জানো তো, অসাম। তোমাদেরকে কয়েকটা জিনিস বলি। তোমরা তো তোমাদের নিউ টাউনের আমার যে ফ্ল্যাটটা আছে, নিউ টাউনে আমাদের যে ফ্ল্যাটটা আছে, সেইটার একটা ট্যুর করাবো। প্রত্যেকটা ফ্ল্যাটেরই করানোর ইচ্ছা আছে। তো যাই হোক, আপাতত যেটা লাস্ট কিনেছি সেইটা করাবো। কিন্তু আমরা তো উত্তর কলকাতায় থাকি, আমরা মিডল ক্লাস, আমরা মধ্যবিত্ত মানসিকতায় মধ্যবিত্ত, যত বড়ই হই না কেন, যত নাম ডাকি হোক না কেন, তো মধ্যবিত্ত বাড়িতে কিছু কিছু জিনিস থাকে। তো সেগুলো কি তোমরা রিলেট করতে পারো? প্রথম হচ্ছে তোমাদেরকে বলি, এই যে দরজা দেখছো, দরজার পেছনেই হুক, আমার একেবারেই পছন্দ নয়, কিন্তু আবার এই বাড়িগুলোতে এগুলোই বৈশিষ্ট্য। এর পেছনে বিভিন্ন রকম জিনিস ঝোলানো থাকে। তোমাদের কপাল অনেক ভালো যেখানে কোনো গামছা দেখছো না। আচ্ছা, এইটা একটা, ও বাবা, আচ্ছা খুব ভালো লাগছে। আচ্ছা, আর একটা হচ্ছে তোমার এই ওয়াশরুমের সামনে এইসব এরম ঝোলানো, এগুলো সব চেঞ্জ করে দেবো, আমি চেঞ্জ করে দেবো। আর হচ্ছে তোমার দরজার পেছনে থাকে হচ্ছে বিভিন্ন রকম ছাতা, ঝেঁটা, তো এগুলো একটাও কোনো কাজের জিনিস হয় না, কিন্তু ঝোলানো থাকে। কেন থাকে আমি জানি না, তো আমার এগুলো পছন্দ না। তো চেষ্টা করব মাকে বলে পটিয়ে পুরো বাড়িটার হুলিয়া চেঞ্জ করার। বাথরুমের বাইরে এটা যেটা দেখছো, এটা মনে হয় বয়স্ক মানুষরা ধরে বাথরুমে ঢোকার জন্য
কিন্তু এখন তো অন্য কিছু ধরে রয়েছে এটা, তো যাই হোক। এই যে মোস্ট প্রবাবলি তোমার বড় মেশমনির জন্য হয়তো এটা ঠিকই কথা, তখন বানানো হয়েছিল বড় মেশমনির জন্য, কিন্তু এটা ঠিকই কথা, এটা বানানো হয়েছিল বড় মেশমনির জন্য, কিন্তু বড় মেশমনি আর নেই। তো কি আর বলবো, অনেক দিনই বড় মেশমনি চলে গেছে। তো এরকম মানুষ চলে যায়, তার স্মৃতিগুলো থাকে। বড় মেশমনি খুবই ভালোবাসতো। যাই হোক, তো যে কারণে আমরা ইউটিউব ব্লগ দিতে পারিনি সেটা হচ্ছে ব্যস্ততা, আর একটা কারণ হচ্ছে আমাদের ফেসবুকে আমরা ব্লগ দিচ্ছি। তো কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছো, তোমরা দেখো ইউটিউবে আমাদের দর্শক অনেক পুরনো দর্শক, তো তোমাদের কথা, তোমাদের আবার ফোন, তোমাদের কথা, তোমাদের প্রায়োরিটি সবার আগে দেবো, তাই আমরা এখন থেকে আবার ইউটিউবে ব্লগ দেবো। এই দেখো কিসব কি করছে, এটা হামু দিয়ে দে তো, দেখবি? আচ্ছা, ও পড়িয়ে দে। আচ্ছা এখন বলে দে তো, এখন থেকে ইউটিউবে ব্লগ দেবো, বলে দে। এখন থেকে ইউটিউবে ব্লগ দেব। হ্যাঁ, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থেকো। একটা ফ্লাইং কিস দিয়ে দে, আর বলে দে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। এদিকে আয়, এদিকে আয়। সাবস্ক্রাইব করো। না, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করো। রাজা মধুবনী। রাজা মধুবনী। চলো গাইস, ব্লগটা এখানে এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।